قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কত যন্ত্রণা থাকতো যদি দুইটি পাখা উইরা যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই শামুকসার জামিল কোট জামে মসজিদ প্রাঙ্গণে হিলফুল ফুজুল কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব সাদা হইতেছে। যে বয়সটাই মাথার চুলগুলি কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে। আর কি ওই কালো বয়সের মাথার চুল কালো যে বয়সটার মধ্যে ছিল ওই বয়সটা কি আমরা আর এই দেশে ফিরে পাবো? কত মুরব্বী বাবারা একসাথে খাইতে বসলে বলে, বাবা আমাকে হাড্ডি দিও না, নরম একটা গোশত দাও। অথচ কোনদিন মুরগের হাড্ডি পর্যন্ত চাবাইয়া খাইতো, এখন নরম গোশত তালাশ করে। বলুন, যেই সময় গোশত খায়া হাড্ডি চাবাইয়া খাইতো সেই বয়সটা কি এই মুরব্বীর জন্য আর ফিরাইয়া দেওয়া হবে? তাহলে আমাদের যেই সময়টা যাইতেছে আর কিন্তু আমরা ফিরে পাবো না। তাই আজকের সেই যুবকগুলো এই মাহফিলের আয়োজন করেছে। আপনারা একটা সত্য কথা বলবেন, যেখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আলোচনা করব, এই সুযোগটুকুন যারা করে দিলেন সামাজিকভাবে যুবকদের এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? সবাই বললে ভালো হয়, কাজটা ভালো না খারাপ? ও বাবারা ভাইয়েরা, হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা হাজার মানুষ সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো। হাসরের দিন হয়তো এই মানুষগুলোর সাক্ষীর উপর ভিত্তি করে আল্লাহ তোমাদের নাজাতের ঘোষণা দিয়ে দিতে পারে। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আপনারা কোন নবীর উম্মত? মাশাআল্লাহ, আবার বলুন। এই নবীর উম্মত হয়ে যারা দুনিয়াতে আসছেন, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এই নবী যারা পাইছেন আপনারা ভাগ্যবান। কারণ আমাদের দেশে সন্তানের জন্য কিছু রুজি রোজগার করে বাবা, কেউ সন্তানের জন্য 20 কানি জমি রাখা যায়, কেউ সন্তানের জন্য কুমিল্লা শহরে 2টা 5 তলা বাড়ি রাখা যায়, কেউ কুমিল্লা শহরে একটা মার্কেট সন্তানের উদ্দেশ্যে রাখা যায়। আর মৃত্যুর আগে বলে, তোমাদের আর চিন্তা করতে হবে না, যা দিয়ে গেলাম এর ভাড়া দিয়েই তোমরা চলতে পারবা। কিন্তু এমন কোন জিনিস রাসূল আমাদের জন্য রাখে নাই। রাসূল আমাদের জন্য কি রাখলেন?
বিদায় হজ্জে আরাফাতের মাঠে রাসূল বলেছিলেন, ও আমার আদরের সাহাবীরা, ও আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস, অর্থাৎ আমার সুন্নাহ। এই দুইটা জিনিসের পক্ষে যারা থাকবে, দুইটা জিনিস যারা ধরে রাখবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে। এমন দুটো জিনিস রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে দুটো জিনিসের পক্ষে থাকলে আমরা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবো। তা রাসূল আমাদেরকে বলুন, কম দিয়ে গেল না বেশি দিয়ে গেল? ভালো দিয়ে গেল না মন্দ দিয়ে গেল? যেই রাসূল আমাদের জন্য এমন সম্পদ রেখে গেলেন, আজকে সেই রাসূলকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? কেন চিনতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, তোমরা কি আমার নবীরে চিনো? আমার নবীর চেহারা কত সুন্দর, কিন্তু এত সুন্দর চেহারা একটা চিন্তা টেনশনে নবীর মলিন হয়ে যেত, সেটা হলো নবীর উম্মত। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী উম্মতের চিন্তা টেনশনে যখন পড়তো, আমি দেখতাম নবীজির সুন্দর চেহারা মলিন হয়ে যেত। কেমন সুন্দর চেহারা মলিন হতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে ওয়াজ করেছেন, নবীর চেহারা কত সুন্দর ছিল বাবারা, কত সুন্দর চেহারা মলিন হয়ে যেত, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতো শুধু আপনার আমার ব্যথায়। এই দুঃখ যে নবীর ছিল, নিজের নাতি, কলিজার টুকরা দুই নাতি, তাদের জন্য এত ব্যথা ছিল না। কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জন্য এত ব্যথা ছিল না, যেই ব্যথা ছিল আপনার আমার জন্য। যে নবী আমাদের জন্য দুটো জিনিস রেখে ইচ্ছে করলে দাওয়াত পেয়েছিলেন আরশে যাওয়ার জন্য, নবীজির দেহ আরশে দাফন হবে, রাসূল দাওয়াত কবুল করেন নাই। সিদরাতুল মুনতাহার জন্য কবুল করেন নাই, জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করেন নাই। রাসূল বলেছেন, প্রভু গো, আমি উম্মত ছেড়ে জান্নাতে সিদরাতুল মুনতাহাতে আরশে আমি থাকতে পারবো না, আমি আমার উম্মতের সাথে এই জমিনে সোনার। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মোবারক বেসে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো, জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কোলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কোলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই। হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে, বাবার ব্যথা তো আছে আমার অন্তরে রে, তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না। আমার নবীর আদরের বিবি মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর তা যদি না হয়, অল্প বয়সে মা হারা হয়েছেন। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত, মা দুইটা হাত বাড়াইতো, সন্তান দৌড়াইয়া মায়ের গলায় ধরতো, মা দুই গালে চুমাইতো, বাবা বাবা বলে ডাকতো, আদর করতো। সেদিন আপনি মুহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন। আল্লাহর হাবিব গো, সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তাও কথাটা মিথ্যা বলো নাই, যেই বয়সে মা হারা হয়েছি, মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ শুধু কাঁদতাম রে। তবে আজকের কান্না রে মায়ের জন্য নয়, আজকের কান্না বাবার জন্য নয়, আজকের কান্না রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে সেই নবীর রেখে যাওয়া 2টা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা বাবারা একদিন সব পর হয়ে যাবে শুধু সাদা কাফন পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে বাবা গো এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা যারা মক্কা গিয়েছে মক্কা যারা যায় মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায় কখন যাব গো ওই সোনার মদিনায় রাসূল বলেছে উম্মতেরা রে আয় আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয় আমারে দুরূদ শোনারে সালাম দে আমি নবীর রওজা জিয়ারত করে যা আমার নবী প্রতিজ্ঞা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন মদিনায় শুইলেন আমরা জিয়ারত করব আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো এই দরুদি নবী চিনা নবীর পক্ষের কথাগুলো নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা বাবারে এখন আমরা নেতারা কি কইলো দেশের ময় মুরব্বীরা কি কইলো কে কি কইলো না কইলো বুশ কি কইলো ওবামা কি কইলো এগুলি আমরা খুব পালন করি রাসূলের কথা তো পালন করি না মিছামিছি কাটাইলাম জিন্দেগি বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দিগি হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারি কার বাগর কারবা কি কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ বাবারে এক সময়কার
মুরব্বীরা, এ দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জামাদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না, এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানায়, এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। আর এদেশের রোজগার কত বেশি হয় বাস্তবে আসুন। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। মালিক ইবনে দিনার তার জীবনীর মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা। দুইজন আগুন পূজারী, একই মায়ের সন্তান, একজনের বয়স 60 বছর আগুনের পূজা করে, আরেকজনের বয়স 30। হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে, ভাই আমরা যে আগুনের পূজা করি, আগুনে কি আমরা খাতির করবো? তো কথাই কইছস, তো ল দুই ভাই মিলে আগুনে ডুহি দেহি আগুনে কি করে। আচ্ছা, আপনাদের পরামর্শ কি? আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করব? খাতির করলে তোমারে করব, আমার নাও করতে পারে। আমি না গিয়া তুমি যাও। কয় না রে ভাই, তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার, ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই। শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে, 30 বছর পূজা করে আঙ্গুল দিছে আগুনও। আচ্ছা, আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দেরি, আঙ্গুল ফুটতে দেরি নাই। মা গো মা, মা গো। ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে। ঠিক নেও, ঠিক নেই। পেট ব্যথা অস্থির, পেটও চিত্তাছে, আর কি কইতাছে? মিথ্যা কথা কইতে আমরা পাগল, সত্য কথাটা কইতে রাজি না। ব্যথায় অস্থির, পেটও চাপতেছে, আর কি বলতেছে? মা গো মা। তবে মা কইয়া ডাক দিলেও কিন্তু কি একটু শান্তি লাগে। আজকের কষ্টটা যদি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায়, মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নেয়, তাহলে আজকের আয়োজনটা, আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। বলতেছিলাম, আগুনের ভিতরে হাত, আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পরে ছাই ছাই হয়ে গেছে। মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে, ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের, আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না, আমি পূজা করতাম না। বড় ভাইকে আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজন গেছে, গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন। পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন। অবশেষে বড় ভাই কয়, তুই মুসলমান হয়, আমি হইতাম না। ভাই না হলে কিন্তু আগুনে ঘুরবো, জাহান্নামে জ্বলতেইব। কই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি না। হের কপালও নাই, আর কি হের কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শুনো, এখানে তোমরাও কইছে। ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে। ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কি যে মায়া মমতা, আসতেছি সামনে। মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো গো মা। যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, একদিন এই ঘর থেকে তোমারে সাদা কাফন পরাইয়া ভাইর করবে, তোমার কাফনের উপর সুরমা ছিটাইয়া তোমারে চিরবিদায় করে দিবে, আর এই বাড়িতে তোমাকে আনবে না।
ফুলের পূজাই করুম। ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে। বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসূল। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন। বিবি বললেন, অনেক সময় কষ্ট করি, খানা দানা পাই না। মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূল। আমার নবী বলেছে, সাহাবীরা, তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম। তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়াইও। সুবহানাল্লাহ কন্যা। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইও। এক সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হইছে? না, হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার উযু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না, হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, 4 দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো, অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত, যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম, 2 জনে পরামর্শ করলেন, আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। 3 বারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙ্গেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, চাকা হাতে ঘুরাইতো। যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা, কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি, কলস, ডেক, ডেকচি, বস্তা, ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে। এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়া দেখতো। দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে, আর চাকা ঘুরে না।
নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো, অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো, এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম সাল্লাম, পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাইয়া দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন, আল্লাহর ইজ্জতের কসম রে সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারতো। বলুন তো, সেই দেওয়ার মালিক বাদশা আল্লাহ এখনো আছে কিনা? লোন রাস্তা ধরি, এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয়, মুসলমান যে হইছো, ওহন খানা দানার ব্যবস্থা। বিবি কই, সকালে বাজারে যাইও, কোনো কাম কাজ পাইলে, কাম করলে মহাজনরা টাকা দিলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়া বৈশা রয়েছে, কোনো কাজ পাইতেছে না। বিকালবেলা কই, কাজ যখন পাইলামই না, আর যে মালিকের গোলাম হইছি সেই মালিকের কাজ করি, পারে আর না পারে 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার সারা বিকাল দাঁড়ায় রইছে 2 রাকাত নামাজে। সন্ধ্যার পরে বাড়িতে গেছে খালি হাত। বিবি জিগায়, বাচ্চা কাচ্চারা তো কিছু খায় নাই, খাবারের জন্য কিছু আনতে হবে, কাজ করেছো, টাকা পয়সা কি আছে? যুবক বলে, বিবি আমি তো এমন এক বাদশার কাজ করছি, 30 বছর আগুনের পূজা করছি, আর একটা বাদশার কাজ আজকে একদিন মাত্র করছি। আজকে তো আমি খাবার বা টাকা পয়সা চাইতে পারলাম না, লজ্জা করলো। কালকে দেখি দ্বিতীয় দিন গিয়া পাবলিকের কোনো কাজ পাইছে না, বিকালে গিয়া আবার 2 রাকাত নামাজ। সন্ধ্যার সময় বাড়িতে এসে খালি হাতে। বিবি জিগাই, খাবারের কোনো ব্যবস্থা? কয়, বাদশা তো আজকাও দিল না, তবে কালকে জুমার দিন, শুক্রবার, কালকে হয়তো সাপ্তাহিক একটা বাজেট হইতে পারে, কালকে মনে কিছু পাইতারও। এই কথা বইলা যুবক গেছে গা। শুক্রবারে গিয়ে আর পাবলিকের কাজের চিন্তা করে নাই, উজু টুজু কইরা গিয়া আল্লাহর ঘর মসজিদে বেরিয়েছে, আজকাল পাবলিকের কাজ করতাম না। এদিকে আমার আল্লাহ ডাকতেছে, জিবরাইল, তার নিষ্পাপ বাচ্চাগুলো না খায়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, তাদের পেটের খিদা আমি সহ্য করতে পারি না। এই তার বিবির কাছে যুবকটা বলছে, সে বলে বাদশার কাজ করে, সে 2 রাকাত 4 রাকাত নামাজ 2 দিনে পড়ছে, আমাকে বাদশা বানাইছে। এখন যদি তার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি বাদশা না করি, তাহলে আমার বাদশাহীর কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল জান্নাত থেকে সুন্দর একটা স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, আর বড় একটা স্বর্ণের প্লেট। বড় প্লেট মানুষের খায় এরকম দেখছেন না আপনারা? কই দেখছেন? ভাই বরযাত্রা, এই তো বিয়ের দিনে কিন্তু বড় একটা প্লেট দেয়। আচ্ছা, এই প্লেটটা কি তোমার জন্য মৌলবীরা দেয়? প্লেটটা কি আলী হোসেনরা দেয়? কারা দেয়? কারা? ও দিছে কিছুদিন আগে, বলে হইছে একবার, 1 সপ্তাহ। তাহলে আলী হোসেন পাইছে ও। যেদিন এই বড় প্লেটটা পাইছে, সেদিন আলী হোসেন কি ছিল? জামাই ছিল সেদিন। তাহলে এই বড় প্লেটের বাজেটটা কার জন্য? তুফাজ্জল মৌলবীর জন্য না, এটা জামাইয়ের জন্য। বাবা, আমরা তো জামাই না হইলেও জামাই সাথে যাত্রী। জালালাইন শরীফের ঘটনা, আমার নবী বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিবাহ হবে বেহেশতে, আর সেদিন যাত্রী থাকবেন আপনারা। এই প্লেটে আল্লাহ রহমত, আল্লাহু আকবার বলুন। আরে আমরা খাইতাম না, খাইতো কে? আমরা নবীর সৃষ্টি যদি না হইতো, বলুন জান্নাতের সৃষ্টি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয়, মদিনা রে, আমার কত ভাগ্য, আমার মধ্যে কত কিছু, তোর মদিনায় কি আছে? মদিনা কয়, তোর মধ্যে কি আছে? আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, আমার মধ্যে খানায়ে কাবা। রে মদিনা, বল তোর মধ্যে কি আছে রে? মদিনা জবাব দিচ্ছে, রে
মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া লইয়া, মিনা মুজদালিফা আরাফা লইয়া, খানায় কাবা লইয়া বাহাদুরি করিস না। আমার মদিনার দিকে তাকায়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। সেই নবী হবে সেদিন জামাই, আপনারা হবেন যাত্রী। বলুন খাবারটা কেমন হইব? প্লেট শুরু দিব না বড় দিব? বাবারা, সত্য ঘটনা, হাসরের দিন দেখেন এই দেশেও, আমাদের দেশেও ছেলের সাথে মেহমান আসার কথা ছিল 150, আইসা পড়ছে 175। ছেলের বাবা মেয়ের বাবার কানে কানে যায় বলছে, বিয়াই আমারে লজ্জা দিয়েন না, পরে আইলে আমারে কিলাইন, আজকে আমারে লজ্জা দিয়েন না, মেহমান 25 জন বেশি আইসা পড়ছে। মেয়ের বাবা দেখবেন যায় কি করে খাবারের প্যান্ডেলে, এই আমাদের মেহমান যা আছে সব উঠেন, আগে ছেলে পক্ষের মেহমান বসুক, ছেলে পক্ষের মেহমান বৈশা জায়গা থাকলে অন্য মেহমান বইব, এরকম করে কিনা? তাহলে এখানে ইজ্জত সম্মানটা কার বেশি? আল্লাহু আকবার বলো। জামাই মেহমান আগে বইব, জায়গা থাকলে অন্যরা। আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে আখেরি নবীর উম্মত আগে ঢুকায়া। যিনি আগে জান্নাতে ঢুকবেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সকলের আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত। কারণ সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে ইজ্জত সম্মানী আখিরি নবীর উম্মতের। এটা আমার ওয়াজে না, কোরআন শরীফের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর ঘোষণা। বাবারা লম্বা হয়ে যাবে, আমি ছোট করে বলতেছি। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদের ইজ্জত সম্মান, বেহেশতে আমরা আগে যাব, আমরা নবীর সঙ্গে থাকবো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম জিবরাইলকে নির্দেশ দিলেন আমার আল্লাহ, খেয়াল আছে নেই? জিবরাইল রে, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটপট করছে, আমাকে বাদশা বানাইয়া 2 দিন কাজ করছে রে। আজকে জুমার দিন, আজকে যদি তার 2 দিনের কাজের মাইনা মজুরি না দেওয়া হয়, আমি বাদশার কলঙ্ক হয়ে যাবে। জান্নাত থেকে একটা সুন্দর প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা রুমাল দিয়ে ঢাইকা, ও জিবরাইল তুমি মানুষের সুরত ধরে, একটা যুবকের সুরত ধরে এইগুলি পৌঁছে দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণের প্লেট, এত বড় প্লেট 2-4 কেজির কম হইতো না। এক বুড়ি স্বর্ণের দাম 55 হাজার টাকা, আর 4-5 কেজির খালি প্লেটটা, ওই বাজেটটা পাইতেছে কিসের বদলতে দেন নাইতেছে তো। অবশেষে নিয়ে জিবরাইল ডাকতেছে, মাগো দরজা খুলেন, দরজা খুলেন। এই মহিলা দরজা খুলে দেখে একটা সুন্দর যুবক, স্বর্ণের প্লেট, এর মধ্যে কি জানি রুমালটা সরাইয়া বললেন, এই যে নেন, আপনার স্বামী যে বাদশার কাজ করছে 2 দিন, ওই বাদশা আপনার স্বামীর 2 দিন কাজের মজুরি পাঠাইছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আরে আমাদের দেশে তো সারাদিন কাজ করে পাঠাইছে, কি সম্মানী বাজেট বলুন তো। এই বাদশাটা কে? আল্লাহ। আসতে কইলেন যে? অন্তর থেকে মহব্বতে মনটা ভরে ডাকতেন না কে? বাবারে, এই ডাকটা যদি আল্লাহর আরশে ধাক্কা খায় হাসরের দিন, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ওই মাহফিলটা কইরে, যেই মাহফিলে আমার বান্দাগুলো একসাথে এক সুরে এই জিলকদ মাসে আমাকে আল্লাহ বলে ডাকছিল, এই ডাকের উসিলায় আমি তাদেরকে মাফ করে দিলাম। জীবনের একটা কাজ যদি ভালো হয়ে যায়, হাসরের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। আজকে কত মানুষ মক্কার মদিনায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাইতেছে, আল্লাহ কি তাদের সাথে আমরা একটু দয়া করতে পারে না? ও শোন বাবাকে, আজকের মাহফিলের আয়োজক কেমন মা তোমাদেরকে পেটে রাখছে। জিলকদ মাসে, এই গুনাহ মাফের মাসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছ থেকে মক্কার মদিনায় গুনাহ মাফ নিতেছে। আজকে সেই মাসে এই আয়োজনটা করে ফেলেছো, আর আপনারা কারা এই আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, বৃষ্টির ভয় আছে, তারপরেও এই মাহফিলে এসে গেলেন। আল্লাহ যেন মক্কা মদিনার মেহমানদের সাথে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই মুদ্রা পায়া মহিলা তো খুশি, বাচ্চা 2টা খুশি। হায় হায় মাগো, আমার বাবা কেমন বাদশার কাজ করছে গো মা, এই 2 দিনের মজুরি এত কিছু। বাদশাটা জানি কে? আল্লাহ। এখনো আছে? আছে।
বাবা বাদশা আছে দেউইন না আছে নেউইন না দিন মসজিদ হের গেলাম খবর হয়েছে না অন টেনশন করতেছে প্রভু গো আজকে তো খালি হাতে বাড়ি যাইতাম না আজকে খালি হাতে বাড়ি গেলে মান সম্মান ইজ্জত থাকবে না অবশেষে দেখা গেল এদিকে ইলা একটা স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে ঢুকছে ইউরো ডলার পাউন্ড বাঙ্গাই এরকম দোকান আছে না এই একটা স্বর্ণ মুদ্রা নিয়ে ঢুকছে কিতাব লেখে যে ঘরে যে দোকানে ঢুকছে এই দোকানটা হলো খ্রিস্টান বেড়ার কাছে যায় বলছে বাবা আমার এই স্বর্ণ মুদ্রাটা ভাঙ্গাইয়া আমার রূপার টাকা দেন তখন রূপার টাকার প্রচলন ছিল রূপার টাকা দেন কত দিবেন দেন এবার খ্রিস্টান লোকটা এই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে একবার স্বর্ণ মুদ্রার দিকে চায় আবার মহিলার দিকে চায় মহিলা বলছে বাবা এভাবে কি দেখতেছেন মাগো এই মুদ্রা তুমি পাইলা কই কেন একটা যুবক আমার স্বামী বাদশার কাজ করছে এই বাদশা নাকি 2 দিনের মজুরি দিছে আমরা নব মুসলিম নতুন মুসলমান হইছি আমরা আগুন পূজারি ছিলাম এই বাদশার কাজে 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেট পাঠাইছে একটা মুদ্রা ভাঙ্গাইয়া আমি বাজার করব আজকে 3 দিন হইছে আমাদের চুলায় আগুন জ্বলে না বাবা এটার ভাঙতি দাও খ্রিস্টান ডাকতেছে মাগো ও মা এই বাদশাটা কে জানো এই মুদ্রা কোথা থেকে আসছে জানো এই মুদ্রা তো দুনিয়ার মুদ্রা না এটা দিয়ে আখিরাতের মুদ্রা যে বাদশা এই দেশে কাজ করলে প্রয়োজনে আখিরাতের মুদ্রার বাজেট দুনিয়াতে দেয় বলুন এই বাদশাটা কে সেই বাদশা আমাদেরকে আখিরি নবীর উম্মত বলে সুন্দর পরামর্শ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো কি বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কি নরম হইব না গরম হইব দুনিয়ার আগুনই তো আঙ্গুল দিলে পুরে পুরছিন না হেলা বাউ ফাইয়া লাইছে আল্লাহ নে আমরাও আজকে বাউ কেরা দেয় দেখি না অবশেষে জুমার নামাজ পড়ে এদিকে হ্যাঁ তো ব্যস্ত চিন্তা কি করবে আজকে আর এদিকে বিবি বলছে বাবা রে এটা বাদশা দিছে আমার কিছু না বাবা এটা কোন বাদশা জানো এটা হলেন আল্লাহ অবশেষে খ্রিস্টান বলছে মাগো আমাকে আগে মুসলমান বানাও পরে তোমার মুদ্রা ভাঙায়া অবশেষে কালিমা পরে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন এই মুদ্রা ভাঙ্গাইয়া 100 রূপার টাকা দিলেন রূপার টাকা 100 মহিলা বাজার করে ছোট করে বলছি অনেক লম্বা আলোচনা বাজার করে বাড়িতে গিয়ে রান্না বাড়া বসাইছে কি মজার গন্ধ ছুটছে আশপড়শি একবারে পাগল আরে এই ঘরে আজকে জানি কি রান্না আয়োজন কত ভালো কি মজার গন্ধ অনেক সময় শুনছি যে মুরব্বীদের মুখে আগে মাস কেলার ডাল পাক করলে নাকি কয়েকবারই পর্যন্ত খবর হইতো বাজান মুরব্বীরা কন না মাস কেলার ডাইলের খবর হইতো না কি খবরটা হইতো গেরান 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 গন্ধ গন্ধ ওহন কইলাম আর এই মাস কেলার গন্ধ আচ্ছা আসলে কি এটা কি মাস কেলার দোষ মাস কেলার দোষ দিলে কিন্তু জিনিসটা আল্লাহর দেওয়া সম্পদের অপমান করা হবে মাস কেলার দোষ না দোষ আমরা না হ যার বাস্তব আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে ছোট সময় আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি তখন রোগী দেখতে যাইতো আত্মীয় স্বজনরা মের্সি আছে না মের্সি চিনেন এই যে গুল মের্সির পাড়া মের্সি নিত বন রুডি নিত রোগী দেখতে যাইতো এত ফল ফলাদি তখন পাওয়া যেত না দেশীয় ফল ছাড়া বাহিরের এই সমস্ত ফল টল তখন আসতো না এই মের্সি নিয়ে যাইতো মের্সি নিয়ে গেছে আমার এক মামা আমারে দেখতো মের্সির চাকা একটা মুহে দিলাম যাই দিয়া দিহি এত তিতার তিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বাবা আমি বলতেছিলাম মাস কেলার দোষ না আমাদের নাকে দোষ কারণ হারাম খাই সুদ খাই ঘুষ খাই ছেলেরে বিয়া করাইতে যৌতুক লই
আমার উপযুক্ত মেয়ে পর্দায় রাখি না, স্ত্রী কই গেল খবর রাখি না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, কাজী আমার থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বিদায় মাস কেলার গন্ধ আমার নাকে লাগে না। আরে একটা মাসি গাউসে পাক কিতাবে লেখছে, মাসি 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 3 মাইল পর্যন্ত তার নাকে ঘেরান লাগে। 3 মাইলের ভিতরে কই কি আছে একটা মাসি কইতারে। বিশ্বাস না করে দেখেন, বৈশাখ মাসে কাঁঠালটা ভাঙছেন কুমিল্লা শহরের 5 তলার 4 নাম্বার রুমে বৈশা একটা মাসি দেখবেন, হ্যাঁ পোস্টারিংও লাগছে না, মাইকিংও লাগছে না, মোবাইলও করণ লাগছে না, হ্যাঁ আপনার 5 তলার 4 নাম্বার রুমে গিয়া হাজির। চিনছেন মাসিটা? হ্যাঁ নাকের পাওয়ার ঠিক আছে, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি মাখলুক? সৃষ্টির। কোরআনে বলছে আমরা হলাম আশরাফুল। আল্লাহু আকবার বলো। বাবারে কোন গুণে যে আমরা ধরছে, এই গুণ থেকে দেহটাকে মুক্ত করেন। মাসি 4.5 কিলোমিটার দূরে কই কাঁঠাল ভাঙছে হ্যাঁ না লাগে, কিন্তু ঘরে মাস কেলায় ডাল রানলে এখন আমাদের নাকে লাগে না। বলতেছিলাম আশপরশি গন্ধ ওই যুবকের ঘরের রান্না। যুবক তো জুমার নামাজ পড়ে কি করবে, আজকেও পাবলিকের কাজ করে নাই। কথাটা খেয়াল আছে? আবার 2 রাকাত নামাজ দাঁড়াইছে, আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত নামাজে 2 রাকাত দাঁড়াইয়া পরে সন্ধ্যার সময় কয় আজকে খালি হাতে কেমনে যাবো, বিবি বাচ্চা 3 দিন না খাইয়া কষ্ট করছে, আজকারটা কি মানবো? আর যা করছে খোদা, বাদশারটা কইতাম না, 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন কাজ কইরা এই বাদশারটা কিভাবে চামু? বাদশা যদি আমার জিগায় 30 বছর এই পূজা করছস, 3 দিন কাজ করে খাউন চাওয়াল হইছস না, এই লোভে বুঝি মুসলমান হইছস? দরকার নাই, কইতাম না। তবে আজকে খালি হাতেও যাইতাম না, একটা বস্তা লইয়া বালু ভরছে, 1 বস্তা বালু বইরা মাথায় লইয়া বাড়ির দিকে রওনা হইছে, মানে দেখাইবো যে একটা কিছু আজার লইয়া জীবন দিতে যায়। জিজ্ঞেস করে আপনি খুশি হবেননি। আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসনে জুল সঈদ মুহাম্মদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনা গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? আল্লাহু আকবার। কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা সিএসআর আর খতিয়ান সহ আমার নবী দেখে। সুবহানাল্লাহ। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন বন্ধু গো এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলা
বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাইসা মিথ্যা কথা কইেন না, মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা? একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইবো গা। আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5, এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো যে যা বানাইতেছেন, এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়, আর 2 জনকে খুশি করতেই হবে, কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয়, আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম, যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ, দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় দিন নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা, যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরাত থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলে
কৌলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথায় এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাক, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না। নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবে, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়া থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, রাসূলের হাতে যে মুখোশ আমার মুখের মধ্যে লাগাইছে রে, এই মুখোশ বিবি দেখার জন্য আমি যায়েদের হাত লাগাইব না। কে ছিল নবীর আশেক? কে নবীকে খুশি করতেন? তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন? আল্লাহু আকবার। আসুন, সামনে বাড়ি লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না, আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, একটু সময়, একটা রাতে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মোনাজাতে নিজেরাই টের পাবেন, মিয়া আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি, একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গরম না, গরম চলে মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হায়রে আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা হায়রে দনে। এমনকি আদম নবীর জীবনীতে পাওয়া যায় উনি কাঁদতে কাঁদতে চোখের পানিতে এই গালের গোশতগুলো পয়সা হাড্ডিগুলি বাহির হয়ে গেছে। 350 বছর কাদার পর জিগাই খোদা গো এত কাদা কাঁদি তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ কয় আদম রে তুই যে কান্দা কাঁদোস এই কাদাই তো আমার তোর প্রতি মায়া হয় না। একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিজ্ঞাসা প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম এটা এমন এক বন্ধুর নাম রে যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন এ কি আবার কথা, আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো? আমার আল্লাহ বলেন আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যাই। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়, সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়, আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন, আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দিই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহ, আল্লাহ বলেন বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা? আচ্ছা আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী, বুলন্দ গোলাপ ক্রীড়া সংগঠন, মাশাআল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয় এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে আমার অতি আদরের একজন
সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়, রাপটন্ত কোলে যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্য ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, এর প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে যদি লাগায়া শহীদের কথা বলে সেই যদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যাসকম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তুমি যদি শহীদ হও রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া, এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব।